ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। May I come in? वो क्या इतना बड़ा गैंगस्टर था? गैंग लेकर দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায়। বন্ধুরা, দেখতে দেখতে 2024 সাল চলে যাচ্ছে, চলে আসলো 2025 সাল, কিন্তু 2024 সালে এমন সব ঘটনা ঘটেছে যেগুলো বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। এর মধ্যে সব থেকে বড় ঘটনা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া। তো বন্ধুরা, চলুন 2024 সালে কি কি ডায়লগ ভাইরাল হয়েছিল সেই ডায়লগগুলো দেখে আসি এবং 2024 সালকে আবার আমরা মনে করার চেষ্টা করি। তো কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে রয়েছে মুরব্বি ডায়লগ। এই মুরব্বি এত ভাইরাল হয়েছে আমি আর কি বলবো। এই ডায়লগটি এতটাই ভাইরাল হয়েছে যে বিদেশের মানুষ এটা নিয়ে টিকটক করেছে। আবার এই ডায়লগকে নিয়ে অনেকে আবার ডিজে বানিয়ে ফেলেছে। জানেন তো বাঙালি মানে ডিজে, এমনকি অনেক হুজুর মাহফিলের মধ্যে এখন মুরব্বি করছে। 2024 সালের আরেকটি ভাইরাল ডায়লগ হচ্ছে এই আপুটি চিল্লাচিল্লি। আর্মি অফিসারের সাথে তার চিল্লাচিল্লি অনেক ভাইরাল হয়েছে। এই ডায়লগটি নিয়ে টিকটকে অনেক ভিডিও তৈরি করা হয়েছে। এবার হাসু আপা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তারপরে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করা হয়েছে এবং হাসিনাকে আচ্ছা করে রোস্ট করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যারা 2024 সালে আন্দোলন করে শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে ওমর অন ফায়ার একটি ভিডিও করেছে। রক্ত দিয়ে শাক ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15ই জুলাই। আপনারাই শুনুন। 2024 সালের আরেকটি ভাইরাল ডায়লগ হচ্ছে আমি সিঙ্গেল। এই আপুটি নিজেকে সিঙ্গেল বলে অনেক ভাইরাল হয়েছে। আসলে ডাবল টাইমিং করতে গিয়ে সে ধরা পড়ে যায়, যার কারণে ভাইরাল হয়েছে। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। এরপরে 2024 সালে কাওয়া কাদেরের মঞ্চ ভেঙে যায়। কাওয়া কাদেরের বক্তব্য শুনে স্টেজ ভেঙে গিয়েছে। বলতে চাই আমি তোমাদের কাছে এবার চলে এসেছে শেখ হাসিনা বাঙালির কাছে অভিনয় করতে। সে দেশবাসীর কাছে বিচার চাচ্ছে। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। এরপরে রয়েছে খালেদা জিয়ার ভাইরাল ডায়লগ। খালেদা জিয়ার এই ভাইরাল ডায়লগ নিয়ে অনেক রিলস এবং টিকটক ভিডিও তৈরি করা হয়েছে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো। বন্ধুরা, এরপরে আসা যাক ড্রপ হুজুরের কাছে। তিনি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে পিএইচডি করেছেন। তিনি আবার সিনেমা নিয়ে ডক্টরেট করেছেন আর চাপাবাজি এবং ধাপ্পাবাজিতে এলএলবি করেছেন হনুলুলু থেকে। 2024 সালে ভাইরাল হুজুরদের মধ্যে তিনি 1 নম্বরে রয়েছেন। আরে ভাই, নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটসের সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না, ঠিক কি না? নারী যদি সৌন্দর্যে আটকাতো তাহলে ঋত্বিক রোশনের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না। নারী যদি ক্ষমতায় আটকাতো বা পাবলিসিটিতে আটকাতো তাহলে রাফসান শাবাবের মতো একজন হোস্টার উনার ওয়াইফের সাথে উনার ডিভোর্স হতো না। এবার আসা যাক ওমর ফারুক আল আজনির কাছে। এ হচ্ছে আরেকটি রামছাগল। সে একজন মাওলানা, কিন্তু মাওলানা ছেড়ে দিয়ে সে সিনেমা করতে চায়। তিনি 5 বছর ইমামতি করেছেন এবং 8 বছর ওয়াজ মাহফিল করেছেন। 2024 সালে তার মাথা খারাপ হয়ে যায় আর মাথার চুলগুলো টিকটকারদের মতো রং করে ফেলে। পরে সত্যটা জানা যায়, সে ভাইরাল হওয়ার জন্য আলেম থেকে জালেম হয়েছে। আগে ছিল বক্তা, এখন হয়েছে টিকটকার। চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়কও হতে যাচ্ছে। প্লিজ, এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই।
বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে। এরপরে রয়েছে মিজানুর রহমান আজহেরির দারাজ ভার্সন আসিফ হুজুর, যিনি কিনা লিপস্টিক দিয়ে ওয়াজ মাহফিল করেন। তার ভাইরাল ডায়লগ হচ্ছে, তুমি যদি একটি মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। 2024 সালের ভাইরাল ডাক্তার হচ্ছে ডক্টর মুনিয়া। তাকে অনেকে আবার টুটমারানি বলে ডাকে। সে ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে টিকটক ভিডিও বানিয়ে বেড়াতো। সে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবি করত, কিন্তু এমবিবিএস এর মানেই জানে না, এমনকি সে আইসিইউর মানে জানে না। তবে ভাইরাল হওয়ার পর সে এখন মডেল। আপনি আসলে, আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার, আসলে আপনি কি? আমি বুয়া ডাক্তার না, আমি রিয়েল। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। আর আইসিইউ? আইসিইউ মিনিংস তো হচ্ছে ইউর একটু ভায়া কাটে। হ্যাঁ সমস্যা নেই, বলেন। একটু কাটে। হ্যাঁ সমস্যা নেই, বলেন। আপনি সমস্যা সময় নেন। আইসিইউর মিনিংটা কি আসলে? একটু কাটেন ভাই। আইসিইউর মিনিংটা কি? 2024 সালে আরও কিছু মেয়ে ভাইরাল হয়েছিল যারা শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করছিল। তারা কেজি খানিক ময়দা মেখে রাস্তায় ট্রাফিকের কাজ করতে নেমেছিল। দু 2024 সালের ভাইরাল ডায়লগ হচ্ছে উত্তেজিত মানিক। দীপ্তি চৌধুরীর সাথে তার ঝগড়া লেগেছিল এবং এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল। আমার ডিসিতে মারবে কেন ওরা? আপনি জানেন ডিসিতে মারলে একটা লাথি মারলে কত ব্যথা লাগে? উত্তেজিত হবে। রাতে আবার উত্তেজিত মানা করতে যাতে উত্তেজনার জায়গাটাই বন্ধ করে দিচ্ছে আমার। সরি, আমি এসব বুঝি না। শোনেন, আপনি যা বোঝেন না তা বলবেন না, আপনার নাই আপনি বুঝবেন না, কি জানেন আপনি। এরপরে রয়েছে এই আপু, যিনি বলেছেন ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা কেন করতে পারবে না? মেয়েরাও 4টা বিয়ে করতে পারবে, কারণ মেয়েদের এনার্জি ছেলেদের থেকে অনেক বেশি। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। मैं आई कम वो क्या इतना बड़ा गैंगस्टर था? गैंग लेकर এখন আমার প্রশ্ন হচ্ছে, 4টা রাসেল ভাইপার সাপ একটা গর্তে ঢুকবে কিভাবে? কারণ টেনে কষে তো 3টা গর্ত করা যাবে, একটা রাসেলস ভাইপার তো বাইরে ঘুরে বেড়াবে। রাসেলস ভাইপারের কথা যখন আসলো তখন 2024 সালে মানুষই ভাইরাল হয়নি, এমনকি সাপও ভাইরাল হয়েছে। এমনকি আমরাও রাসেলস ভাইপার নিয়ে ভিডিও বানিয়ে ব্যাপক সফলতার মুখ দেখেছি। আমরা হয়ে উঠেছি প্রান্তিক ইউটিউবার। 2024 সালে ভাইরাল হয়েছিল একটা ছাগল। এই ছাগলটির দাম বলেছিল 15 লক্ষ টাকা, যার কারণে সারা দেশে রাতারাতি ভাইরাল হয়ে যায়। ছাগল নিয়ে ভাই বিশ্বাস করেন, ফার্ম বলতেছে সে কিনেছে, ছেলে বলতেছে আমি কিনি নাই, ছেলের বাপ বলতেছে এটা আমার ছেলে না, ছেলে বলতেছে। ভাইরাল হয়েছিল উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরু, এবং এই গরুর দাম চেয়েছিল 1 কোটি টাকা। এবার অনেক কিছু দেখলাম নতুন, যেটা আগের বছরগুলোতে আমরা দেখি নাই, যে 1 কোটি টাকার গরু। আচ্ছা, মানুষের ন্যূনতম কমন সেন্স কি নাই? 2024 সালে ভাইরাল হয়েছিল ডক্টর সাবরিনা। বই নিয়ে সাংবাদিকদের সামনে কান্নাকাটি, গণমাধ্যমকে জেলখানা ভ্রমণের কাহিনী বলা, এগুলো নিয়ে ভাইরাল হয়েছিল। মানুষ নই বা আমি কি লিখতে পারি না, আমার কি কোনো মেধা মনন নেই বলে তারা মনে করেন? আমি জেল খেটেছি বলেই কি আমি এখন কি করব? আমি কি লিখতে পারবো না? তারা কি আমার লেখার অধিকার নিয়ে নিতে চান? গঠনমূলক। এছাড়া বইমেলায় ভাইরাল হয়েছিল মুস্তাক এবং তিশা। বইমেলা থেকে তাদেরকে ভুয়া বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দু 2024 সালের নির্বাচনে ভাইরাল হয়েছিল মাহিয়া মাহি। সবাই এক কথা বলছিল, ভোট দিব কোনখানে, মাহিয়া পার ড্যাশখানে। এই ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয়েছিল। তাছাড়া 2024 সালে মাহিয়া মাহি তার অদ্ভুত ডান্সের জন্য ভাইরাল হয়েছিল। তার এরকম ডান্স দেখে বাঙালি তো অবাক হয়ে গিয়েছে। বন্ধুরা, 2024 সালে এত ঘটনা ঘটেছে যে সব ঘটনা এক ভিডিওতে আনা সম্ভব নয়। তাই যদি এই ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীতে আমরা বেশ কয়েকটি ভিডিও আনতেও পারি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।